নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আলা আল্লামা গিয়াসউদ্দিন আত্তাহি হুজুর কেবলা আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। ও বন্ধুরা, নবী ছাড়া উপায় আসেনি। আমরা নামাজের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই, হজের বাহাদুরি নাই, জিকিরের বাহাদুরি নাই, ইবাদতের বাহাদুরি নাই। আল্লাহ যদি হাসর মাঠে বলে তোর ইবাদত কবুল হয় নাই, তাইলে কোথায় যাব? যাওয়ার কোনো জায়গা নাই। একটা কথা বলবো, চান্দিনের মানুষ, দেবিদ্বারের মানুষ, পুলিছঙ্গের মানুষ, ক্যান্টনমেন্টের মানুষ, বগুড়ার মানুষ, একটা কথা কণ্ঠে বলবো, আল্লাহ নামাজ পড়েছি, পড়ার মতো পড়তে পারি নাই, রোজা রেখেছি, রাখার মতো রাখতে পারি নাই, কিন্তু আসামি হয়ে গেছি। একটা সম্মান আছে, আমরা আপনার হাবিবকে জানার চাইতে বেশি ভালোবাসি। মহানবী বলে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা প্রেম, মনোহর মধুময় স্বপ্ন সম। যে জন করুণা অনুপম উপমা, যার মতো দরদি কোথার মিলে না। জীবনের আঙ্গিনা আবাদ করে দিতে আজ কার এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে সব খুলে বলা যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে কার এত প্রশস্ত? তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। উপস্থিত আজ মুশান চান্দিনা রানীশ্বর চান্দারপাড় শাহিদগঞ্জ ময়দান মোহাম্মদ সুন্দর আলী আল কাদরি রহমতুল্লাহ
বাৎসরিক ওরস মুবারক পাক পাঞ্জাতন আলাইহিস সালাম এবং হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বিদানী আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমের স্মরণে আজকে এই বিশাল আশীর্বাদ কনফারেন্সে স্টেজে শুভাগমন করে স্টেজকে যিনি অলঙ্কৃত করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুজাহিদ আহলুস সুন্নাহ, বিশ্বের অসংখ্য রাষ্ট্রে সফলভাবে যিনি দীর্ঘ বছর পর্যন্ত খেদমত করে আসছেন, রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদি দ্বীন বিল্লাহ খলিফায়ে দরবারে গৌসুল আজম বাগদাদ শরীফ কাদের চিশতিয়া হুসাইনিয়া দরবার শরীফের শাহজালাল শীল আলা হযরত আমার পরম প্রিয় শ্রদ্ধাভাজন আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর মুদ্দাসিরুল আযম বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি শুকরুল আমিন। আমার পূর্বে বক্তব্য রেখেছেন হুজুরের শাহজাদা, সারা বাংলার আলোর সৃষ্টিকারী, তরুণ তেজস্বী ধর্মীয় আলোচক, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় দায়িত্বহীন কণ্ঠে যিনি আলোচনা করেন শাহজাদা আল্লামা এনায়েতুল্লাহ খান আল কাদরি সাহেব, এবং উপস্থিত আছেন তরুণ তেজস্বী বক্তা, বরিষ্ঠ কণ্ঠস্বর আমার স্নেহাস্পদ শামীম হুসাইন রেজা কাদরি সাহেব, এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি তার হৃদয়ে সুন্নিয়তকে লালন করেন, আমাদের চান্দিনা পৌরসভার সাবেক মেয়র যিনি অত্যন্ত সাজানো গোছানো বক্তব্য দিয়ে আপনাদেরকে সতর্ক করেছেন যে জুতার চুল অনেক ভালো, ইমান চুল খুব খারাপ। ইমান চুল খুব দূর থেকে আসবেন, এগুলো খুব আপনার আশেপাশে ঘুরে কথা বলে জনাব শাহ মোহাম্মদ আলমগীর খান সাহেব, আল্লাহ পাক ওনার এই তেজদীপ্ত কণ্ঠময় ঝাঁঝালো আলোচনাকে আল্লাহ পাক আমাদের কল্যাণে কবুল করুন। আমিন। আপনারা আলোচনা শুনবেন, আলোচনা শুনছেন, প্যান্ডেলে জায়গা হচ্ছে না, ঈদগাহ মাঠ কানায় কানায় ভরপুর, বাহিরে দুটি প্রজেক্টর দেওয়া আছে এবং প্রজেক্টরের মাধ্যমে রাস্তায় মানুষ ওয়াজ শুনছেন এবং রাস্তায় এদিক দিয়ে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ সুন্নিয়তে একটি গণজোয়ার, কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা গতানুগতিক ভাবে বারবার করে এসেছি, সুন্নিরা কখনো ডলারের কাছে কালার পাল্টাই না, বারবার করে এসেছি। আমরা সুন্নিরা কখনো টাকা খেয়ে ইমান বিক্রি করি না, কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা দেশ নিয়ে যেমন ভাবি, দেশের মানুষ নিয়েও যেমন ভাবি, দেশের মানুষ যেন ধর্মকে হৃদয়ে অত্যন্ত ভালোবাসার সাথে লালন করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাবি। আমরা দেখতে পাই কেউ মুখে ইসলামের কথা বলে, তার মুখে ইসলামের বাঁচার পাচন ভঙ্গি খুব সুন্দর, ভিতরে পুরা গজব বেরোচ্ছে। এরকম লোক আছে না নাই বলেন? এগুলো জাতি এখন বুঝে গেছে, জাতি পরিষ্কার, এই বিয়ান্তরা বাটপা। এই জন্য আমরা সুন্নিরা আগে যেমন ছিলাম এখনো তেমন আছি, কিয়ামত পর্যন্ত সুন্নিদের আদর্শ ইনশাআল্লাহ এমনই থাকবে, কথা বলেন। এটাই সত্য, এটাই বাস্তব। আমার পূর্বে আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী এই সংক্ষিপ্ত পরিসরে দলিলুল মাবানি কাসিরুল মানির আলোকে কয়েক ঘন্টার ওয়াজের মেসেজ কয়েক মিনিটে দিয়ে দিয়েছেন। কারণ দিবেন না কেন? তিনি তো আমাদের আকাবের, কথা বলেন ঠিক কিনা? ভাই যুবক ভাই আমার, আমাকে এই মাহফিলে আপনারা প্রতি বছর দাওয়াত করেন, আমি আসি। আমি শুরুতেই চান্দিনাবাসীকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার বিরুদ্ধে যখন মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে আমি দেখেছি, আমার সাথে যোগাযোগ না করি আপনারা আমার শুভাকাঙ্ক্ষী হয়ে পুরা সিলেট হোক, চট্টগ্রাম হোক, ঢাকার মহাসড়কে আন্দোলনের দুর্বার করে তুলেছেন। সকলকে আমার পক্ষ থেকে শুরুতেই মোবারকবাদ জানাচ্ছি। আর এটার নামে সুন্নিয়ত। আজকে আমি, কালকে আরেকজনকে ধরবে, আমরা সুন্নিয়ত ঘরে বসে থাকবো না, কথা বলেন ঠিক না? ধন্যবাদ জানাই
চান্দিনার প্রশাসনদেরকে, এই প্রশাসন মহোদয়গণ আমাদেরকে আজকের এই ক্রীড়া মাঠের এই প্রোগ্রামটিকে প্রাণবন্ত প্রাঞ্জল করার জন্য তারা আমাদেরকে সুযোগ দিয়েছেন এবং আমাদের সহযোগিতা করেছেন। আমি প্রশাসনকে মোবারকবাদ জানাই। ভাইয়েরা আমার, এবং পাশাপাশি আমাদের সুন্নিয়তের আরেকজন যোদ্ধা সাবেক আমাদের মফিজ ভাই, তিনি আমার কাছে দোয়া চেয়েছেন। আমরা সুন্নি যারা নবীকে ভালোবাসে, কে কোন দল করেন আমি জানি না, যে নবীকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। ঠিক না বেশি? এটাই হলো আজকে যে আমার সামনে যারা আশা আলমগীর খান সাহেব, মাইজভান্ডারী সাহেব, তিনি যে বক্তব্য রেখেছেন, আমি বলতেই পারি তিনি সুন্নি, আমি তাকে ভালোবাসি। কথা বলে ঠিক না বেশি? এগুলোকে পুঁজি করে ট্যাগ লাগাবার চেষ্টা করবেন, প্রতিটি ক্লব হবে বলে দিলাম। ট্যাগ লাগাবেন না, ট্যাগের রাজনীতি আমরা তাহিরিরা করি না, আমরা মদিনা ওয়ালা ট্যাগের রাজনীতি করি। সত্তর বলুন ঠিক কিনা বলেন? আমার কথায় কেউ রাজনীতি বন্ধ করবেন না। ইনশাআল্লাহ আমরা মদিনাওয়ালাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমি গত রাত্রে মাইক ধরেছি 2:30 মিনিটে, রাত্র 2:30 এসেছি, সকাল 8টায় বাসায় আসছি। রিল্যাক্স মোড কেউ নাই, এভাবে চলছে চলছে চলছে, এগুলো দেখে কেউ চলছে চলছে চলছে, চোখের পানি ফেলে কাঁদছে কাঁদছে কাঁদছে। আপনাদের তামাশামূলক বক্তব্য শুনে শুনে জাতি হাসছে হাসছে হাসছে। একদিন দেখবে ওই বেয়াদব রাসূলরা বাংলাদেশ থেকে ভাগছে ভাগছে। কথা কি সঠিক বললাম? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা দিল রমনা শক্ত, আর বড় করে শোনা রমনা শক্ত। যাই হোক, আমি বেশি লম্বা চলে করবো না, এবং গড়ির কাটা ধরে কিছু কথা বলে আমি চলে যাবো। আমার কি করবো, এখানে রাস্তাটা বন্ধ করে দেবো না, আর যেন কেউ না ঢুকে। চান্দিনাবাসী, পৌরসভাবাসী, দয়া করে আপনারা কেউ ইত্যার ভিতরে ঢুকেন না, আমাদের ভিতরে জায়গা নেই। আমি নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আপনাদেরকে আমি চিল্লায় বিরক্তির কারণ হবো না। আমি নীরবে নীরবে কিছু কথা বলে ইনশাআল্লাহ মহব্বতের আলোচনা করে বিদায় হয়ে যাব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন, আমিন। আর মহব্বতে বলুন আমিন। শরীফ বলেন আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا। গভীর মনোযোগ। আমাকে বললেন হুজুর, গত বছর এসে আপনি মেরাজের অর্ধেক ওয়াজ করেছেন, যদি সুযোগ পান আপনি একটু বাকি ওয়াজটা করে যাবেন, আর যদি আপনি সুযোগ পান একটু হাসরে ময়দানে বয়ান করে যাবেন। আবার বলছেন হুজুর এমন করে কথা বলবেন যেন মানুষের হৃদয়টা নরম হয়। ও যুবকের দল, ইসলাম শুধুমাত্র নরম থাকার নাম নয়, ইসলাম মাঝে মাঝে গরম হতো শিক্ষা দেয়। কথা কম ঠিক না? ইসলাম কখনো কখনো খানকার ভিতরে তসবিহ পড়লাম, আবার ইসলাম কখনো কখনো রাজপথে তলোয়ার নিয়ে ময়দানে পাতাল শক্তির বিরুদ্ধে নেমে যাওয়ার নাম। তবে আপনারা জবানটা খুলে বলেন, আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আমার জবানের জোরে বলেন, আর বড় করে বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন হলেন যিনি বলছেন বারাকনা আমি প্রদক্ষিণ করিয়েছি, হাওলাহু আল্লাহ চতুর্দিকে, লিনুরিয়াহু আমার নবীকে দেখাইবার জন্য,
মিন আয়াতিনা, আল্লাহর যত নিদর্শন রয়েছে, আল্লাহর যত কুদরত রয়েছে, যে কুদরতুল্লাহ কুদরতগুলো স্বাভাবিক চোখে কেউ দেখে নাই, কোন নবীগণ দেখে নাই, কোন রাসূলগণ দেখে নাই। দেখেছেন একমাত্র আমার রহমাতুল লিল আলামিন, আমার নবীকে ওই কুদরতগুলো যা কেউ দেখে নাই দেখাইবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মহান রবের দিদারে নিয়েছে। নিতে নিতে যাই আমার যুবক ভাইয়ের, আমি জমির কথা বলবো না, জমিনের কোনো ঘটনা বলবো না, কিভাবে আসলেন, কিভাবে জামা কাপড় নিয়ে আসলেন, কিভাবে গেলেন সেটা বলবো না। মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা এখানে বলবো না, আমি বলবো আমার নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন তিনি আমার নবীকে নিয়ে রওনা হয়ে গেছেন, আমার নবীকে জিবরাইল সাল্লাম নিতে এসে আমার নবীকে প্রথম আসমানে নিয়ে গেলেন। এই জায়গা থেকে ওয়াজ না করলে ওয়াজ বুঝবেন না, আমি এখান থেকে বলে দিয়ে যাই, আমার নবী জমিন থেকে আসমানে উঠলেন। আপনারা জবান খুলে বলেন, আসমান কি একটা না সাতটা? এমন আওয়াজ হয়ে যাচ্ছে, একটা না সাতটা? একসাথে লাগানো না আলাদা আলাদা? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কোন আসমান আল্লাহ বানাইছে লোহা দিয়া, কোন আসমান বানাইছে আমার আল্লাহ তামা দিয়া, কোন আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এমন 7টা আসমান আল্লাহ ভারী ভারী আসমান বানাইছে। একবার তাকায়া দেখেন, একটা আসমানের মধ্যে আমার আল্লাহ খুঁটি ব্যবহার করে নাই। الذي خلق 7 سماوات طباقا, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে স্তরে স্তরে আমার আল্লাহ বানাইছেন। বানানোর পরে আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে নিয়ে গেছেন। প্রথম আসমানে নেওয়ার পরে একজন নবীর সঙ্গে আমার নবীর দেখা হয়ে গেল। ওই নবীটার রওজা জমিনের মধ্যে আছে। ওই নবীজি মসজিদ আকসার মধ্যে আমার নবীর পিছনে নামাজ পড়েছে। আবার ওই নবীজি আসমানের মধ্যে আমার নবীকে আহলান সাহলান বলে বলে রিসিভ করেছে। ওই নবীর নাম হলো হযরত আদম সফিউল্লাহ। নাম কি? আদম সফিউল্লাহ। তাইলে প্রথম আসমানে আদম সফিউল্লাহর সঙ্গে নবীর দেখা হলো। দ্বিতীয় আসমানের মধ্যে যখন আমার নবী গেলেন, সেই জায়গার মধ্যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে নবীর দেখা হলো। সুবহানাল্লাহ বলে গেলেন। তৃতীয় আসমানে যখন গেলেন, আমার নবীর সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালামের দেখা হলো। চতুর্থ আসমানের মধ্যে যখন গেলেন, আমার নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। পঞ্চম আকাশের মধ্যে যখন গেলেন, আমার নবী হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। ষষ্ঠ আসমানে যখন গেলেন, হযরত মুসা কালিমুল্লাহর সঙ্গে নবীর দেখা হলো। সপ্তম আকাশের মধ্যে যখন গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর দেখা হয়ে গেল। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই যে 7 আসমানে 7 জন নবীর সঙ্গে দেখা হলো, এই 7 জন নবীর রওজা জমিনে আছে না নাই? শুধুমাত্র 2 জন নবীর রওজা এখনো হয় নাই। একজন হলো ইদ্রিস আলাইহিস সালাম, আর একজন হলো হযরত ঈসা রুহুল্লাহ। এই 2 জনের রওজা জমিনের মধ্যে এখনো হয় নাই। ওনারা চতুর্থ আসমানের মধ্যে আছেন। আর বাকি যে নবীদের কথা বললাম, এই নবীগুলো মেরাজের সাধারণ নলেজ দিয়ে বলতে চলবে না। এটা একটু ভিতরে ঢুকতে হবে, একটু ভিতরে ঢুকবেন। মেরাজ মানে হলো গোপন, মেরাজ মানে হলো রহস্য। এই মোল্লার কাঠমোল্লার দলগুলো মেরাজের ওয়াজ করতে যায় না, সিদ্ধাতুল মুনতাহা থেকে ঘুরে চলে আসে, এর বাইরে আর যায় না। এর বাইরে ওয়াজটা করতে গেলে আমার নবীকে নূর মাইনা ওয়াজটা করতে হবে। সব বাচ্চারে আমরা জানি যে স্বরূপ উন্মোচন করে দেয়, এর লাগে হেরা লাগে বেশি। বুঝলেন ব্যাপারটা? হাড়ি ভাঙ্গা দেয়, হাড়ি ভাঙ্গা আছে না, দোয়া ভাঙ্গা। এই হাড়ি ভাঙ্গা আছে না, দোয়া ভাঙ্গা আছে নিও, দোয়া ভাঙ্গা আছে। দোয়া ভাঙ্গা যেমন কেরাম আছে, হাঁটু ভাঙ্গা কেরাম আছে। এরা ইমান ভাঙ্গা, কথা ঠিক না বেটে? এরা কি ভাঙ্গা? যারা নবীর মেরাজ শেষ পর্যন্ত যায় না, ওদের ইমান ভাঙ্গা। ওদের মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বেশি লম্বা চড়া করবো না, ভূমিকায় কিন্তু বেশি কথা বলে নেবো, আজ ঢুকে গেছি।
সময়টার কাজে লাগাইয়া দিয়া যায়। একজন হলো ঈসা রুহুল্লাহ, যারা মদিনা শরীফ যান প্রথম দেখবেন ছিদ্র আছে জালি মুবারকের মাঝে, এরপর আরেকটা ছিদ্র আছে। প্রথম যে দুইটা ছিদ্র, এই জায়গার ভিতরে ঈসা রুহুল্লাহর জন্য একটা খালি জায়গা আছে, এই জায়গার মধ্যে ওনাকে দাফন করা হবে। এরপরে মধ্যে আমার নবী পাকের রওজা মুবারক আছে, এরপরে নবী পাকের কদম মুবারকের নাম পাশ মুবারক দিয়ে হযরত সিদ্দিক আকবরের রওজা মুবারক আছে। এরপরে একটু নিচে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারক আছে। যুবক ভাইয়ের আমার, আমি সংক্ষিপ্ত ভাবে বলে দিয়ে যাই, আদম নবী প্রথম আকাশে, ইব্রাহিম নবী সপ্তম আকাশে। এই যে নবীগুলো আমার নবীর সালাম দিল, আপনারা বলেন আমার আদম নবী ওই আসমানের মধ্যে সরাসরি গেল কেমনে? আদম নবী যদি প্রথম আকাশে নবীর সালাম দিতে পারে, একই আদমের রওজা মুবারক যদি জমিনের মধ্যে হয়, একই আদমের রওজা মুবারক যদি আমার মসজিদে, একই আদম নবী যদি মসজিদে আকসার মধ্যে যায় নবীর পিছনে দাঁড়ায় একটা করতে পারে, নামাজ পড়তে পারে, আপনারা জবান খুলে বলুন আমার নবী আপনার নবী এই চান্দিনার জমিনে আশিকের ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? কথা পরিষ্কার, বুঝলে বুঝবে, না বুঝলে নাই। কথা এটাই হলো হক কথা। আল্লাহ ইচ্ছা করলে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন আমি সপ্তম আকাশ পাড়ি দিলাম। আমার নবী সপ্তম আকাশ পাড়ি দিয়া একটা ঘরের মধ্যে গেলেন, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে আমার নবী গেলেন। বাইতুল মামুরের মধ্যে যায়, এই বাইতুল মামুর এমন একটা ঘর, সেই ঘরের মধ্যে সকালবেলা 70,000 ফেরেশতা নামে, আবার সন্ধ্যাবেলা 70,000 চলে যায়, আবার সন্ধ্যাবেলা 70,000 নামে, সকালবেলা তারা চলে যায়। এইভাবে আসতেছে আর যাইতেছে রে আমার চান্দিনার বাবা। আমার নবী আপনার নবী ওই ঘরের মধ্যে গেলেন, সেই ঘরের মধ্যে 70,000 ফেরেশতা ঢুকে আর বের হয়ে যায়। কিয়ামত পর্যন্ত তারা আসবে আর যাবে। যারা একবার আসবে দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার নবী ওই মসজিদের মধ্যে গেল। বাইতুল মামুর যখন আমার নবী দেখলেন, দেখার পরে আমার নবীর সামনে 4টা নদী ভেসে উঠলো। এই 2টা নদী হলো অপ্রকাশ্য, আর 2টা নদী হলো প্রকাশ্য। একটা নদী, 2টা নদী অপ্রকাশ্য, যেই নদীগুলো আমরা দেখি না, যেই নদীর অস্তিত্ব আমাদের চোখে নাই, কিন্তু নবীর চোখে দৃশ্যমান। আমার নবী 2টা নদী দেখলেন, এই 2টা নদী হলো জান্নাতের নদী, জান্নাতের নহর। আর আমার নবী 2টা প্রকাশ্য নদী দেখলেন, যেই নদীগুলো আমাদের কাছে দৃশ্যমান, যেইগুলো আমরা শুনেছি, বই পুস্তকে পড়েছি। ওই 2টা নদীর নাম হলো, একটার নাম হলো নীল নদ, আর একটা নদীর নাম হলো ফুরাতের নদী। ওই নদীগুলো আমার নবী মেরাজে যাইয়া ওই বাইতুল মামুর অতিক্রম করার পরে আমার নবী দেখলেন। আমার কান্দিনের বাবারা, ফুরাতের প্রান্তের কথা আমি কি বলবো? এই ফুরাতের প্রান্তের কথা মনে হইয়া আমার একটা কথা মনে হয়ে গেছে। সেই নবী সৃষ্টি না হইলে পানি হইত না, সেই নবীর আওলাদের জন্যই কিন্তু ফুরাতের পানিটা তারা বন্ধ করে দিয়েছিল। মুনাফিক মুসলমানরা কথা বলেন ঠিক কিনা? এই ফুরাতের পানি বন্ধ করে দিয়েছিল। আমার যুবক, ও চান্দিনার বাবারা, এই জন্য যুবক ফুরাতের পানির ইতিহাস একদিন শুধু পেরে ইনশাআল্লাহ বলবো। এই জন্য আমার নবী 2টা নদী দেখলেন। 2টা নদীর মধ্যে একটা হলো নীল নদ। এই নীল নদের মধ্যে ফেরাউন ডুবে মরছিল, ফেরাউন ডুবে মরছিল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই পৃথিবীর মধ্যে একটা লোকের মৃত্যুর সময় আমি তার পা দিয়া জায়গা দিয়া ঢুকাই দিয়েছি। এই লোকটা হলো ফেরাউন। ফেরাউন যখন নীল নদের মাঝখানে গিয়া বলছে আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও, জিবরাইল তার জাতা মারা পানিতে ঢুকাই দিয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নীল নদ আজও আছে, থাকিবে চিরদিন, সত্যকে ডাকবে। নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিনরা,
ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ বলে চিরকাল রয় না, কেউ বলে চিরকাল রয় না। আমার মাঝের একটা কথা বলছিল, পৃথিবী ছেড়ে সবাই চলে যেতে হবে, চলে যাই সব ছেড়ে যেতে হই, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক না? চলে যাই সব ছেড়ে যেতে হই, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ বলে চিরকাল রয় না, কেউ বলে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না, ঠিক কিনা বলো? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার কথা কই না, কেউ আজ তার কথা কই না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ বলে চিরকাল রয় না, কেউ বলে চিরকাল রয় না। আমার নবী বলে, আমি সেই মেরাজে গিয়ে দেখলাম দুইটা নদী, একটা হলো ইউফ্রাত আর একটা হলো ফুরাতের নদী। এ বন্ধু, এরপর আমার নবী বলে, আমার আল্লাহ আমার সামনে তিনটা খাবার এনে দিয়েছে, পানীয় দ্রব্য, একটা হলো শরাব, আর একটা হলো মধু, আর একটা হলো দুধ। আল্লাহ বলে, বন্ধু নেন নেন, আমার দাঁড়িয়ে প্রেজেন্টেশন করা হলো। আমার নবী শরাব নেন নাই, আমার নবী মধু হাতে নেন নাই, আমার নবী দুধের বোতলটাই হাতে নিয়েছেন। যুবক ভাইরা আমার নবীজিকে আল্লাহ বলে, ও বন্ধু, আপনি সঠিক চাই বাছাই করেছেন, এটার ভিতরে শান্তি আছে, এটাই হলো ইসলাম। জোরে কোন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ ডাইরেক্ট বুঝাই দিচ্ছেন। এরপরে আমার নবী বলেন, আমি জান্নাতের ভিতরে গিয়ে ঢুকলাম, জান্নাতের ভিতরে ঢোকার পরে আমি দেখলাম জান্নাতের ভিতরে আমি যখন হাঁটতেছি, আমি দেখলাম আমার সামনে একটা লোকের পায়ের আওয়াজ শোনা যায়। আমার নবী বলেন, আমি যার পায়ের আওয়াজ শুনেছি ওই নবী সাহাবীর নাম হলো হযরতে বেলাল। আমি দেখলাম জান্নাতের রুমে রুমে হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। এই আমার চান্দিকার বাবারা, ও আমার বরুণার বাবারা, ও আমার দেবিদ্বারের বাবারা, ক্যান্টনমেন্টের বাবারা, কুমিল্লার বাবারা, পরিচন্ডীর বাবা, হাজার হাজার মানুষ, ভিতরে জায়গা নাই, রাস্তা ব্লক হয়ে গেছে। আজকে সিদ্ধান্ত নিতেই হবে। আমার নবী আপনার নবী জান্নাতে যাইয়া পায়ের আওয়াজ শুনে ধরে ফেললেন, এটা কোনো বেলালের পায়ের আওয়াজ। এই জন্য আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, আমি যখন জান্নাতের মধ্যে গিয়েছি, জান্নাতের মধ্যে রুমে রুমে গিয়ে দেখলাম তোমার পায়ের আওয়াজ শুনলাম। তুমি দুনিয়ার জমিনে কি এমন আমল করো যে এই কারণে তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাত
জান্নাতে শুনেছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমি বেশি আমল করি না, তবে আমার চেহারাটা কালো, আমার দাঁতগুলা উঁচা উঁচা, জিহ্বাটা বাঁকি, আমি আযান দেই, আপনি ইমামতি করেন, আমি যেই মেহরাবে, আমি যেই মসজিদের মুয়াজ্জিন, আপনি সেই মসজিদে খেতাবত করেন। ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে সব সাহাবীরা আপনার সঙ্গে দেখা করে, আপনার সঙ্গে মুসাফা করে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার সামনে যাই না, আমি আপনার সামনে কথা বলি না, আমার শরম লাগে, আমার দাঁতগুলা উঁচা উঁচা, চেহারাটা দেখতে বেশি ভালো না, কিন্তু আমি যতবার সুযোগ পাই, আমি যতবার ওযু করি, ওযু কইরা 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজটা আদায় করি, আর আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনার বন্ধু নবীর কাছে আমি বেশি বেশি কাছে যাই না, কিন্তু আপনার বন্ধুর মায়ার নজর আমি বেলালের দিকে যেন সব সময় থাকে। আল্লাহর হাবিব বলে, বেলাল তুমি আমাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে এই 2 রাকাত নামাজ ওযুর পরে উঠফি দিয়েছো, আমার আল্লাহ মঞ্জুর করে ফেলেছে, এই জন্য তুমি জমিনের মধ্যে চলো, তোমার মর্তবা আমার আল্লাহ জান্নাতে নিয়ে দেখায়া দিয়েছে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ঘটনাটা শুধুমাত্র বুঝাইয়া দিয়েন না, নবীর জন্য 2 রাকাত নামাজ পড়ে আমার নবীকে মহব্বত করার কারণে জান্নাতের মধ্যে যদি তার পায়ের আওয়াজটা শোনা যায়, আজকে চাঁদিনার জমিনে আমার নবীর উপরে যদি মহব্বতে দরুদ শরীফ পড়ি, আমার নবী আপনার নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে বলবো আছে না নাই? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ওয়াজটা দিকে অনেক কিছু শিখে নিবেন। আপনার জন্য মদিনা শরীফ অনেক দূরে, কিন্তু মদিনা ওয়ালার জন্য চান্দিনা দূরে নয়। দলিল দলিল, ইন্নাল্লাহ সাওয়ারিয়াল আরদু ফারাইদু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সারা পৃথিবীটাকে এমন ছোট করে দিয়েছে, আমি আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। ওয়াল্লাহি মা ইউফা আলাইয়া, আল্লাহর কসম কসম, উপরে নিচে ডানে বামে সামনে পিছনে কোনো কিছু আমি নবীর কাছে গোপন নাই। আর বড় করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? আর বড় করে বলো কে? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবী সিদরাতুল মুনতাহার মধ্যে যাবেন, ওখানে যাওয়ার পরে জিবরাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না। আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে যায়, আজ জিবরাইল তুমি যদি যাইতে না পারো, আমি যাইতেছি আমার রবের কাছে, তোমার জন্য কিছু আনা লাগবে নি। জিবরাইল সাল্লাম কই, ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, তবে একটা জিনিস আপনার কাছে আমি চাই, আপনার আমি হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে চোখের পানি ফেলে কান্না করবে, ওই কঠিন মুসিবতে আমার যে 600 টাকা আছে গো, আমার যে 600 এত বড় 600 টাকা আছে, এই 600 টাকা আমি পুলসিরাতের উপরে যদি বিছাইবার অনুমতিটা পাই, আমি জিবরাইলের কোনো দুঃখ নাই। আমার নবী বলে, ও জিবরাইল তুমি আমার কাছে অন্য কিছু চাইলা না, তুমি শুধুমাত্র তোমার কানাগুলো পুলসিরাতের উপরে বিছাইয়া দেওয়ার জন্য কেন অফার করলা? জিবরাইল সাল্লাম চোখের পানি ফলায়া ফলায়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জিবরাইল আপনার কাছে যতবার এসেছি, আমি কিন্তু সব নবীর কাছে গিয়েছি, কাহারো কাছে 60 বার, কাহারো কাছে 100 বার, কাহারো কাছে 200 বার, আপনার কাছে আমি 1000 বার করে আসতেছি, কিন্তু আপনি উম্মতের জন্য যত কান্না করেছেন, উম্মতের জন্য আপনি কত কান্না করেছেন, আপনি উম্মতের জন্য যত পানি মুবারকটা ছেড়েছেন, পৃথিবীর কোন নবী রাসূল তার উম্মতের জন্য এত পানি মুবারক ছাড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখেছি পাথরের আঘাত খেয়ে আপনি উম্মতের জন্য কেঁদেছেন, আপনাকে দেখেছি গুহার মধ্যে বসে বসে ও
বলে কাঁদেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি দেখেছি আপনি শুধু কেঁদেছেন। জীবনে অনেকবার আপনাকে বলেছি একবার অনুমতি দেন, কাফেরগুলোর মাটির সঙ্গে মিশায় ফেলায়। আপনি বলছেন না, ও জিবরাইল, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। না রে না, আপনারা জবান খুলে বলুন হেদায়েতের মালিক কে, আর জবান খুলে বলুন কে? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম জাসম, সাহাবীরা আতর বানাই ওই নবীর নাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীর নাম। উস্তুরে হামলা নায়কা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না। উস্তুরে হামলা নায়কা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর নাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীর নাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। আল্লাহু আকবার বলবেন না? চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি চান্দিনাবাসী, বলতে হবে, হাত তুলে বলতে হবে। আমরা আরো শুনবানি চান্দিনাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীর নাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীর নাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার বাবা দিরা গো, ও জান্নাতের বাবা, আমার নবী আমার নবী বলেন, আমি যখন গেলাম সেখানে ইন্দিমিন টাইমে আমার নবী আপনার নবীকে জিবরাইল বলে গো, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান যিনি কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতের সময় আপনি নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমি একটু খেদমত দুনিয়ায় যেমন খেদমত করছি গো, হাসরের ময়দানে একটু খেদমত করতে চাই। যেদিন পাপ পুণ্যের হিসাব হবে, যেই দিন মানুষ মরার পরে কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো, মরণে
কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই করব লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। বলুন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদুতে বা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মদ হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মদ হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর মরণের কতদিন বাকি। হাইরে কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, নাই কোনো বন্ধুগণ নাই তো নদী নাই, কঠিন দিনে আমার নবী দিবিনে। হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিনতা। হাই হাই হাহাকারে কইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি, কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা। আরে আমার সময়টা হাঁটতে বাঁচতে বাইন্দা গেছে। ও বন্ধুরা, নবী ছাড়া উপায় আসেনি। আমরা নামাজের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই, হজের বাহাদুরি নাই, জিকিরের বাহাদুরি নাই, ইবাদতের বাহাদুরি নাই। আল্লাহ যদি হাসর মাঠে বলে তোর ইবাদত কবুল হয় নাই, তাইলে কোথায় যাব? যাওয়ার কোনো জায়গা নাই। একটা কথা বলবো, চান্দিনের মানুষ, দেবিদ্বারের মানুষ, পুলিছঙ্গের মানুষ, ক্যান্টনমেন্টের মানুষ, বগুড়ার মানুষ, একটা কথা কণ্ঠে বলবো, আল্লাহ নামাজ পড়েছি, পড়ার মতো পড়তে পারি নাই, রোজা রেখেছি, রাখার মতো রাখতে পারি নাই, যেহেতু আসামি হইয়াই গেছি, একটা সম্মান আছে, আমরা আপনার হাবিবকে জানার চাইতে বেশি ভালোবাসি। নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি। সত্য কিনা বলে, নবীর জন্য জীবন দিতে চান কিনা, মাল দিতে চান কিনা, দিতে চান কিনা, দিতে চান কিনা, কিছু নাই, সুন্নির কিছু লাগবে না। নবী
থাকতে রাজি, মহব্বত করতে রাজি। কি বলবো সেটা শোনার টাইম। আপনার নবী আছে না নাই? আমাদের নবী আছে তো আমি আল্লাহ আছি। বললো যে নবী নাই, আমি আল্লাহ তোর সাথে নাই। সঠিক কিনা গো? বানাই খুশি, লাভাই খুশি, একটু দাঁড়াই না খুশি। যারা এটা মানতো না, যারা এটা মানতো না, আমার বাবা লাঠি আছে, আমার বাজারের বাজারের লাঠি আছে। নবীর যে মানে না, নবীর যে বানাইছে, নবীর যে গালি দেয়, নবীর গালি দেবেন আছে না? হয়ে গেছে নবীর গালি দেবেন আছে না? নবীর ব্যবহার করে বন্ধুর মতন। আল্লাহ বলছে তোমরা একজন আরেকজনের যেমন ডাকো, তুমি একটু সরে দেবে। সবার দাঁত তোমার বাবা মরে যাবে। একটু লাগছে কিন্তু আমি খেয়াল করছি তোমার দাঁত ভেঙে দেবেন অনেক সময়। আল্লাহর রাস্তায় একটু সরে ধরে ঠিক আছে। আমনের আমি সামনে ডাকি এরবি আমনের সামনে ডাকি না করো আর নবী না করো কি আমনের সামনে ডাকি না করো। আল্লাহ বলে তোমরা একজন আরেকজনের সামনে ডাকো, এইভাবে আমার নবীকে ডাকো না। তোমরা একজন আরেকজনের সামনে যে উচ্চ বাক্য কথা কও, নবীর সামনে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না। আর তুমি নবীরে বলো তাও হয়। আমি বাজান এটা মানলাম পারি না, আহিরে বন্ধ কইলে কিছু পায় না। ফেসবুকে আমি প্রতিবাদ করি, নবীর বিরুদ্ধে কথা কইলে সে যত বড় হুজুর হোক, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, অ্যাকশন অ্যাকশন, সুন্নি জনতার অ্যাকশন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া হাবিবাল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, যে খেলাটা আইছেন না, এই খেলাটা কেবল শুরু। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ধরে রাখবো। কথা ঠিক নেই? নবীর পক্ষে নাইমা ঘাম ঝরলে ঘামের দাম আছে না নাই? নবীর পক্ষে নাইমা রক্ত ঝরলে রক্তের দাম আছে না নাই? আমরা নবীর জন্য রক্তই দিব বাস। বাজার আপনাদের কি কষ্ট হইতেছে? আমার কথা কি বুঝতে পারতেছেন? আমরা সব ছেড়ে দিব। যেই নাটক শুরু করছে এই নাটকের জবাব দিতে চাই। আজকে এটাই বলবো, নাটক কম করো প্রিয়। আমার সাথে একমত, একমত। ভুলে যেতে চাইলে না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার শান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বধুর আছে অন্ধকাছে উহুদের পাহাড়, নবীর লাগি চান্দিনাবাসী ব্যথার পাহাড়।
নবী লাগি কেঁদে কেঁদে ফাঁসি বলাই মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা দুইটা হাত দিলে পতাকা বানাই দিল অসুবিধা কি আমার জান মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না সুবহানাল্লাহ আমার জীবন মোর সাজাবো মারালি রঙ্গে সাজিনা সেই রঙ্গে রঙ্গিনী হলে সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে এটা বাংলাদেশের ভাব না এটা মদিনার ভাব এটা ভবের দেশ এটা ভাবের দেশ কেউ আছে ভবের দেশের চেয়ার নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আর আমরা মদিনাকে রাজি করার জন্য ভাবের দেশে ছাতা দিয়েছি কথা বলেন ঠিক কিনা কাম দেশ আর একটা প্রেম দেশ সুন্নিরা প্রেম দেশে ধরে কথা বলেন ঠিক কিনা ভবের দেশে বলতে না বাবের দেশে বলতে না আমি তো প্রেমের আগুন চলে দিই করতে মনে করে চুলার আগুন বুঝি আমার কথা বুঝবো হ্যাঁ আমি কি সেটাতে কার বাসি বাজবো মনে করছে বাসি বাজবো প্রেমের বাসি বাজবো মহাশয় এটা কই যে আজকে শুধু পাইছি না আমার বাজারে কই গেছে একটা ইয়ে করে গেছে না এটা টাওয়ার তো টাওয়ার টাওয়ার আমার বাবা আমার ভাইরও যে টাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আল হাদি হুজুর এই টাওয়ার থেকে ব্যবহার করেছি সাপ্লাই হচ্ছে মারহাবা কি বলছিলাম প্রেমের আগুন আমার যুবক ভাইরা জিকির উপর ইনশাআল্লাহ আমি মেরাজের ওয়াজ করতেছি মানে কেন আমার কাছে আনন্দ লাগতেছে এমন নবী যাইতেছে যখন নবী যাই দিদারে নিজের খোদা তাআলা সেই খুশিতে পুরো সবাই দুরূদ সাল্লাল্লাহু সেই খুশিতে পুরো সবাই দুরূদ সাল্লাল্লাহু মারহাবা জিবরাইলে হুকুম পায় মক্কায় আসে দাওয়াত লয়া জিবরাইলে হুকুম পায়া এই যুবক ভাই আর জানো না আমার বন্ধুগণ কি বসাই মাছ করবো গো কথাই তো কথা লম্বা হয়ে যায় এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এবার যখন নবী দেখলেন এবার আমার নবী আপনার নবী কোথায় গেছিলেন মনে নাই রে বাবা ও জিবরাইল আলাইহিস সালাম বললেন ও ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মত যেই দিন হাসরের ময়দানে দাঁড়াবে ওই পুলিশের একটা অতিক্রম দিবে যেই পুলিশের নিচে থাকবে জাহান্নামের আগুন আমি আমার জিবরাইলের 600 টানা পুলিশের উপরে পিছায় দেওয়ার অনুমতি যদি পাই আমি এই কথা কি আকাশের বৃষ্টির মতন আপনার উম্মতকে জান্নাতে ঢোকানোর ক্ষেত্রে খেদমত করতে চাই আমার নবী আপনার নবী আমার রওনা হয়ে গেছে আমার নবী বলে আমি যখন রওনা হলাম নূর নবী নূরে খোদার সাথে দেখা করা জিয়ারতের জন্য দিদারের জন্য নূরের জগতে পাড়ি দিল নূর নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে দেখা করার জন্য এই জায়গা থেকে বাটপাড়া সামনে যাচ্ছে মানে পৃথিবীতে কত প্রকারের সিটিং আছে আপনি না শুনলে বুঝবেন না আপনি না শুনলে বুঝতে না প্রত্যেকটা গুণ আমরা জানি প্রত্যেকটা জায়গা জানি না কি বলতেছে সব বুঝি আমরা এই বুঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে যে এক নম্বর যদি বুঝলে কোনটা বাটপাড়িটা বুঝি এরা যে নবীর ক্ষেত্রে নবীর সামনে বলতে যায় যে কত কাহিনী করে আমরা সব বুঝি বাবা নবীর সঙ্গে বিয়াদবি করলে নবীর সঙ্গে গাদ্দারি করলে আল্লাহ পাওয়া যাবে না কেন আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ কথা বলেন ঠিক কিনা বলেন এটা পরিষ্কার কথা এগুলো সুন্নিয়তের একটা ক্ষেপণাস্ত্র বাণী কথা বলেন ঠিক কিনা শুরুতে বুঝতাম যে সিলে পাবো আমি না সিলে পাবো আমার কথা বলতে না
এবার একটু নীরবে নীরবে বলল 70,000 নূরের পর্দা নবী রোয়ানা জবান দিয়ে দিল রে বাবা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা কয় হাজার পর্দা আর জোরে 70,000 নূরের পর্দা 500 বছর আমি কইতে 70,000 নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দা যেতে 500 বছরের রাস্তা নবীজি আমার 69,999টা পর্দা পাড়ি দিছে এই পর্দা পাড়ির ভিতরে আমার নবীকে আমার আল্লাহ কি সুন্দর করে নিয়ে যাইতেছে এই জায়গার মধ্যে জিবরাইলের ফাংশন নাই এই জায়গার মধ্যে মিকাইলের ফাংশন নাই এই জায়গার মধ্যে ইসরাফিলের ফাংশন নাই এই জায়গার মধ্যে আজরাইলের ফাংশন নাই এই জায়গার মধ্যে রেজওয়ানের ফাংশন নাই এই জায়গার মধ্যে হারুত মারুত বলেন জারি বলেন কাহার কোনো ফাংশন নাই কিন্তু আমার আল্লাহ নবীকে কেমনে নিব এই রূপটা আল্লাহ আগেই বানায় রাখছে রে বাবা আমার নবী 69,999টা পর্দা অতিক্রম করলো লাস্টে একটা পর্দা বাকি আছে এইভাবে এই পর্দার এই পার থেকে একটা লোকে ডাক দিয়ে ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি ও নবী একটু দাঁড়ান আপনার রব পর্দার এই পারে আপনার শাহাদ মান বয়ান করতেছে আমার নবী বলে 69,999টা পর্দা পাড়ি দিছি কোনো মানুষের কণ্ঠের আওয়াজ শুনি নাই আমি 69,000 নূরের পর্দার পুরাই গেলাম ওই জায়গার মধ্যে গিয়ে দেখলাম হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায় জান্নাতের ভিতরে হলো হযরতে বেলাল আর এমন একটা জায়গা যে জায়গার মধ্যে আমার নবী আবু বকরের কণ্ঠ শুনলেন নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় বকর সিদ্দিক ভালোবেসে শৈল পাশে ভালোবেসে শৈল পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা দিদার চেয়ে জাদু তোমরা দিদার চেয়ে জাদু তোমরা নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি পছন্দের বার দেখলো নবীজি জালালুদ্দিন সুয়ুতি পছন্দের বার দেখলো নবীজি এতো বাতে কি নবী এতো বাতে কি নবী জালাতা আর বিদে না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা মওলা নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ সবাই গান দিয়ে বলেন বন্ধুরারি আমার নবীর এবার প্রশ্ন করি নবী গো যেই জায়গার মধ্যে জিবরাইল যেতে পারে না আরে আবু বকর তো দুনিয়াতে আসার পরে মেরাজ বিশ্বাস করে সিদ্দিক হইছে ইনি আবার ওখানে গেল কেমনে না 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে যাই নাই ওই জায়গার মধ্যে আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে আমার নবীর রিসিভ করার জন্য কিন্তু ওই ফেরেশতা যদি আমার নবীর একটা নবীকে থামুন আপনার রব আপনার সম্মান বয়ান করতেছে এই কণ্ঠটা আমার পরিচিত কণ্ঠ এই ফেরেশতারা যদি এইভাবে নবীকে ডাক দেয় এই ডাকটা আমার আল্লাহ পছন্দ করে নাই আমার আল্লাহ পছন্দ করেছে ওই ডাকটাই যে এই নবীকে আমার আবু বকর ভালোবাসেন আবু বকরকে আমার নবীও ভালোবাসেন আমার আবু বকর নবীর সুখের সাথী দুঃখের সাথী ওই আবু বকরের কণ্ঠটা নকল করাইছে ওই ফেরেশতার কণ্ঠে আমার নবী যেন কোনো ধরনের চিন্তিত না হয় চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না
بسم الله الرحمن الرحيم يا أيها المزمل يا أيها المدثر ياسين طه كافها يا عين صاد ورفعنا لك ذكرك قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بسم الله الرحمن الرحيم कोई जानते हो ना কেন বলছো সারা বলছো এইগুলো তো পছন্দ করে না এগুলো শুনে না নবীর শান শুনলে গায়ে এলার্জি হয়ে যায় আমার কথা বলছি সবগুলো নবীর শান রাসূল চাদর পরে বসে আছে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই আল্লাহ বলছে ইয়া মুহাম্মদ তাসির ও চাদরওয়ালা রাসূল বসে আছেন কম্বল পরে রাসূল আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল ও চাদরওয়ালা নবীকে আল্লাহ করে সম্মান দেয় আর রোহিঙ্গা গুলো এই বাটপারগুলো বাংলাদেশটাও সহ্য করতে পারে না নবীর শানও সহ্য করতে পারে না এরা বাংলাদেশে বাবা শাহজালাল আলী ইয়ামুনের চরিত্র আদর্শকে সহ্য করতে পারে না ওরা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আব্দুল ওয়াহাব নসরীর ট্যাবলেট খেয়ে এই দেশে ওই আব্দুল ওয়াহাব নসরীর এজেন্ডা বাস্তবায়ন করতে চায় কথা বলতে আমরা শাহজালালের উত্তরসূরিরা বেঁচে থাকতে কখনোই দেব না মাদের মাংস না গজব ডাকিয়ে আনছো তোমরা কি মনে করে আমরা কিছু করতে দিব প্রশ্নই আসে না গজব আসবে আসমান থেকে মানে আজাদি বলিদানি ফাকাত আযানতু হল ওই আল্লাহ বিরুদ্ধে যারা করবে তাদের উপর খোদা গজব করবে যেদিন মাজারে দৌড়ছো যেদিনই বুঝালে সিজে তুমি হ্যাঁ গজব দেখে এনেছো তোমরা মনে করো না যে করে দেশ কাটতে দিবে আমরা সুন্নিরা এখন খানকে আর থাকতে রাজি না আবার রাজপথের জবাব রাজপথে দিবেন ইনশাআল্লাহ রাজি কারা কারা রাজি না হাত তোলো রাজি না খুশি টাকা পেয়ে দেবো কারা কারা রাজি বুঝছে না কারা কারা রাজি আছেন লোকের পক্ষে থাকতে চান রাজপথে প্রতিবাদ করতে চান দিয়ে হাত তুলে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আমার সময় আছে আর 5 মিনিট এই 5 মিনিটের ভিতরে আমি চলে যাব যদি আমার কাছে রিল্যাক্স মুড টাইম থাকতো আমি ধীরে ধীরে ওয়াজ করতাম যদি আমার টাইমটা বেঁধে দেওয়া আমি এক জায়গায় যেতে হবে সেই হিসাবে আমি একটু বেশি চিল্লাইছি ওই কথাটা যদি চিল্লাইছি এত সহজে কাহার কথা ভাঙতে পারবেন না আমাদের পীর মাশায়েখরা আছে কি কোন আমরা ওদের কাছ থেকে জেনে তারপরে জবাব দিব
একটা সহজে ইউটিউবের বক্তব্য শুনিয়া আপনারা ঈমান নষ্ট করবেন না, সাবধান বলে দিলাম। এখন আপনারা আমার সঙ্গে ওয়াদা করেন, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? এদিকে বলেছেন নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? মেরাজের ঘটনাটা হলো চেতনা, আর এখন যেটা বলছি এটা আকীদা। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? এবার আরেকটা বলেন, আরেকটা উত্তর দেন, আমি শেষ। আরেকটা উত্তর দিবেন, আমার নবীজি মেরাজে গিয়ে আল্লাহকে চর্ম চক্ষু মুবারকে দেখছে কি দেখে নাই? এটা কি আপনি মনে রাখবেন, সাবধান বলে দিলাম। আল্লাহর হাবিব আল্লাহকে চর্ম চক্ষু মুবারকে চোখে সরাসরি দেখেছেন। দেখতে 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 এত কাছে গিয়েছেন, রাসূল বলেন আল্লাহ পাকের কুদরতে হাত মুবারকটা আমার পিঠ মুবারকের মধ্যে রাখছে, রাখার পরে আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। এটা নাম হলো মেরাজ। মেরাজের মূল ঘটনাটি এটা। মেরাজ মানে ওই দেখছে মারামারি কাটাকাটি, এটার নাম মেরাজ না। এগুলো কোরআন হাদিসে সবই আছে, রাসূল বলছে। কিন্তু মূলত বিষয় হলো আমার নবীর সম্মান যে কত মহান, আল্লাহ মেরাজে নিয়ে নিজে দিদার দাওয়া আল্লাহ প্রমাণ করে দিয়েছে। কথা বলে ঠিক হয়েছে? নবী মেরাজ স্বপ্নের বাস্তব? নবী মেরাজে আল্লাহকে দেখছে কি দেখে নাই? এবার আসেন আরেকটু জায়গা যাইতে হবে। রাসূল বলেন আল্লাহ এরা কারা? লোকগুলো হলো তামার। লোকগুলো কি? লোকগুলো কি? তামার লোক দিয়ে নিজের এই চামড়াটাই যে চুলের গোড়া থেকে টান দিয়ে শিখতেছে, রক্ত ঝরতেছে। রাসূল জি আল্লাহ ওরা কারা? এভাবে নিজের চামড়া নিজে লোক দিয়ে, লোকগুলো হলো তামার লোক। ইয়া রাসূলুল্লাহ ওরা কারা জানেন? যারা গীবত করত এবং যারা অশ্লীল কথা বলত। আমাদের যে দেখবেন এই ধর্মের এই জায়গার মধ্যে অশ্লীল বক্তা আছে, অশ্লীল বক্তা নায়ক নায়িকা নিয়ে আলোচনা করে। এই ভাগলটারে বাপরা ভালো কথা ঠিক নেই। আমি বলছিলাম যে এটা একবার রেস্ট দিয়ে বিশ্রামে থাকবো। এদের কি কি না মাথা পুরা হয়ে গেছে, মানে পুরাটাই শেষ। এই জন্য নবীর বিরুদ্ধে কথা বললে ফান হয়ে যাবে, ওলিয়ার বিরুদ্ধে কথা বললে গজব হইব। কথা বল ঠিক কিনা? এই জন্য যত কথাই বলেন সাবধান বলে দিলাম। কোথায় গেছিলাম? এইভাবে অশ্লীল বাক্য বলতো ওয়াজে, মানে কথাবার্তা মানুষের জন্য প্রচার করতো। প্রচারের ভিতরে অশ্লীল বাক্য ছিল তার মুখে। অথচ আল্লাহ পাক বলেছেন ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন তোমরা যারা নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহকে ভয় করে, এদেরকে তোমরা সহযোগিতা করো। বাস এটা শান্তি না, এটা কি? আর যারা গুনার কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে, খবরদার বলা তাআবুন তাকে সহযোগিতা করা যাবে না। বাস এটা না হাই রোড। আপনি চান্দিনা না হাই রোড? ওয়াজ বুঝেন নাই? আপনি চান্দিনা না হাই রোড? ওই রাষ্ট্রীয় মানজিলা গ্রুপগুলো সব হাই রোড। এবার ফটোটা হলো ঠিক না? এগুলো অশ্লীল কথা বলে, এগুলো মিথ্যা কথা বলে, এগুলো ইসলামকে জাস্ট ইউজ করে, ব্যবহার করে, ভিতরে মুনাফিক কথা বলে, ঠিক কিনা? এরা সীমা লঙ্ঘনকারী। এরা ইসলামের নাম ব্যবহার করে ঝালা পোড়া অগ্নি সংযোগ বিভিন্ন ধরনের অস্তিত্ব করার জন্য দেশকে পাইকার করতেছে। এদেরকে এরা সীমা লঙ্ঘন করতেছে। এই সীমা লঙ্ঘনকারীদেরকে সমর্থন দেওয়া যাবে না, সহযোগিতা করা যাবে না, কথা দেখা যাবে না। যারা সত্য কথা বলে, হক কথা বলে, ওলি আল্লাহর পক্ষে কথা বলে, নবীর পক্ষে কথা বলে, রাষ্ট্রের সম্প্রীতির জন্য কথা বলে, শান্তির জন্য কথা বলে, ইসলামের শান্তির ধর্ম, এই শান্তির ধর্মকে প্রমোট করতে কথা বলে, এদেরকে শুনে করে জাতিকে হেদায়েতের দিকে আনতে চাই, এদেরকে সহযোগিতা করতে হবে। এটা শান্তি না, চান্দিনা না হাই রোড? সিদ্ধান্ত কি মোল্লা না আল্লাহ? কয়টা পাঠ হয়ে গেছে? আপনি বুঝেন না কেন? আপনি কিনা বুঝেন না? তাহলে আপনি যেটা লিগেল, যেটা হক কথা বলে এর পাশে থাকবেন। হ্যাঁ, হাই রোডে বহুত গাড়ি চলে, বহুত যাত্রী চলে, 72 দল থাকবই, 72 দল বহু দূর, এটা তলে যাওয়া যাবে না। এটা ভালো, এটা কি দল? এভাবে থাকতে হবে, এভাবে পৃথিবীকে সাজাতে হবে। কথা বলে ঠিক হবে? সবাইকে আমার সাথে একমত আছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। একটা দাওয়াত দিয়ে বিদায়।
দাওয়াত কইলো দেখো এই কথা শুনো আমি যে কথা বলছি আপনার খারাপ লাগছে রাত পেরে অনেক কথা বলছি আমি ওয়াজ করি না বিরক্তি ওয়াজ করি এই কাছে এই লঙ্গি এই সাবধান বুঝছো না এই যে আসতে আগামী ফেব্রুয়ারি 3 তারিখে একটা মাহফিল আছে মাহফিল হইলো গ্রামের নাম কি কোন জায়গা বীরকাল আরে আর আগে বীরকাল কোন জায়গা এটা বীরকাল আমার একটা মাহফিল আছে মাদকের বর্ষা থেকে দিনের বেলা এখানে রাজাবাদের বিশ্বগুরু থাকবেন আল্লামা নাদিম হুজুর আমিও থাকবো আরো অনেক ওলামায়ে কেরাম থাকবেন দিনের বেলা আপনারা বেশি বিলম্ব না করে তাড়াতাড়ি যাবেন 5 জোহর দুইটাই কয়টা এই দুইটা যাবেন আমি সেটা দুইটা আগে আসতে আল্লাহ কবুল করুন আমিন আমিন খুশি হবে না হাসপাতাল আল্লাহ আমার কানে মূলত ছিল মাগরিবের পর আপনাদের প্রেমে মাশাআল্লাহ জিকির হবে কার কান্দায় না মোহবান্দারি আচ্ছা ঠিক আছে বন্ধ করেন ইনশাল্লাহ আগামী বছর আপনারা বলছেন কথা বলে শুনেন না শুনবেন তো জিকির হবে কার এটা কি কোনো মস্কারের বিষয় এটা প্রেমের বিষয় এটা কি বিষয় প্রেমের বিষয় আল্লাহ যেন আপনাদের সকলকে আজকাল করা তৌফিক দান করে আমিন কর আমি একটা কাসিদার অর্ধেকটা বলবো এর বেশি ইনশাআল্লাহ এটা মহব্বতের জিকির করেন আল্লাহ 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 প্রীতি শিখাইয়া কইলা সাহরিয়া উখয়াছি কেমন আছি দেখলাই না ফিরিয়া আমি জানে ভালোবাসি আমি জানে ভালোবাসি সে চাই না ফিরে আমি কাহার কি সাজাইলাম বন্ধু যত কহরাইয়া আল্লাহ 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 আমি বড় হয়ে নাই মোর সদা তোমার প্রেমে পয়রা পয়রা অন্তর হইল কপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেখা হাসতাম সাগরে আমি لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم